হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। তো হোলির ভিডিও এতদিন পর নিয়ে চলে আসলাম, কারণ আমার রিচার্জ ছিল না, সেই কারণে আর এডিট করতে পারিনি সময়ের অভাবে, তার জন্য। তো দেখো, হোলির এটা আগের দিন বসন্ত উৎসব আছে আমাদের আলিপুরদুয়ার পিজিতে। তো সেখানেই যাব। তো দেখো, সকালবেলা আমি বাড়ির কাজবাজ করে পুজো দিয়ে চলে আসলাম এই বোনের বাড়িতে। আর এই দেখো ছোট্ট ভাই রনি। তো আমি আর এখন বুনু গিয়ে রেডি হব, রেডি হয়ে তারপরে বেরিয়ে পড়ব। তো দেখো, রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি। পিছনে বুনু আর প্রীতম আছে, আর আমরা সামনে আছি দুইজন। তো এত হাওয়া উঠছিল না, তাই আমি মোবাইলটা ভালো করে ধরে রাখতেই পারছিলাম না। এই যে ওদেরকে কিন্তু খুব সুন্দর লাগছিল, আর ওরা কিন্তু ভাই বোন, অন্য কিছু কেউ ভেবো না। তো দেখো, তারপরে আমি একটু রাস্তার ভিডিও করতে করতে যাচ্ছি, তাহলে তোমরাও একটু দেখতে পারবে। তো আমাদের জায়গাগুলো তোমাদের কেমন লাগে কমেন্টে অবশ্যই জানিও। আর অনেক দিন পর পর আমি এখন ভিডিও দেই, কারণ কি বলবো, সময়ও পাই না আর ইচ্ছেও হয় না, কেন জানি না, সারাদিন কাজ বাজ করে। তাই এখন থেকে চেষ্টা করব দু একদিন পর পর হলেও আর কি ভিডিও দেওয়ার। তো দেখো, চলে আসলাম পিজিতে, আর দিদি আর জাইম্বুর জন্য আর কি ওয়েট করছিলাম। তো ওরা আসবে, তারপরে একসাথে থাকবো। তো ওদের জন্য ওয়েট করতে করতে প্রায় আধা ঘন্টার মতো এখানেই কেটে গেছিলো। তো দেখো, আর এত ভিড় হয়েছিল কি বলবো। প্রতিবার এখানে হোলির আগের দিন বসন্ত উৎসব হয়, তো এখানে এত ভিড় থাকে। তো সবাই মিলে আসি, খুব মজা হয়। আর বোন এবার কিন্তু ফার্স্ট টাইম এসেছে, আমি তো আগেও এসেছি অনেক কয়বার। তো দেখো, এখন দিদিকে ফোন করলাম, তো ওরাও এসে গেছে। তো এখানে হেঁটে হেঁটে চলে আসলাম আমি আর বুনু। তো দিদি এসে এদিকে হাই করছিল, আর আমি ওদিকে কি দেখছিলাম ভগবান জানে। আর এদিকে দেখো, দাদাভাই মোবাইল ফোন করছিল, তো দিদি ডাকছিল। তো তারপর দেখলো। তো এই যে এখন দিদি গাড়ির ডিক্কি থেকে আবিরের প্যাকেটগুলো বের করলো। আর আমি বাড়িতে প্যাকেটগুলো ব্যাগে ঢুকিয়েছিলাম, কিন্তু আনতে ভুলেই গেছি। তো আমি আর কিনিও নি সেই কারণে। তো দেখো, ওদের আবির দিয়ে এখন ওদেরকেই দিব। তো দিদি বের করলো, এখন সবাই মিলে একটু আবির টাবির লাগিয়ে নিব। আর এদিকে দেখো, কে আগে লাগাবে না লাগাবে সেটা এসে চলছে। আরও অনেক কেউ এসেছিলো, সবার সাথে দেখা টাকা হয়েছে। তো খুবই মজা হয়েছিল। আর তাড়াতাড়ি বাড়িও যেতে হবে। আর পুজো টুজো দিয়ে সব কাজবাজ করে আসতে অনেকটাই লেট হয়ে গেছে। এসেছি 2টার দিকে। তো 2টার দিকে এসেছি, এই 3:30 4টার দিকে বাড়ি চলে যাব আবার। তো দেখো, এদিকে দিদি আমাকে একটু আবির লাগিয়ে দিল, আর আমি ওকে দিচ্ছিলাম। আর আজকে আমি ফার্স্ট টাইম ফোনটা আর কি উল্টো করে পেছন ক্যামেরা দিয়ে আমি ভিডিও করছিলাম। আর আমি দিদিকে বলছিলাম, আদৌ কি আমাদেরকে দেখা যাচ্ছে? দেখছি যে না, ভালোই দেখা গিয়েছে। তারপর বুনুকে একটু রং লাগিয়ে দিলাম। আর আমি প্রতিবার আমি আসি ঠিকই, কিন্তু আমি কোনোবার গিয়ে বাড়িতে আমার স্নান করতে হয় না। আমার মুখটা ধুলে আমার আবির উঠে যায়, পরিষ্কার হয়ে যায় একদম। তো বাড়িতে গিয়ে স্নান করতে হবে না, এটা একটা ভালো, কারণ নাহলে এমনিতেও আজকে হাওয়া নাহলে খুবই ঠান্ডা লাগতো। তারপরে দেখো, দিদি কর্নেটো নিল আমাদের 3জনের জন্য। তো এখন কর্নেটো খাবো। আর খিদেও পেয়েছে, সত্যি কথা বলতে আমি সকাল থেকে এখন অবধি না খেয়ে আছি, কারণ সকালে উঠে কাজবাজ করে পুজো দিয়ে খাওয়ার টাইম পাইনি, দেরি হয়ে গেছিলো, তাই তাড়াহুড়ো করে চলে এসেছি। তো এদিকে দেখো, সবাই ফটো উঠছিল, ভিডিও করছিল, তো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর আমি কিন্তু অনেক অনেক ফটো উঠেছি, তো সেগুলো তো আর শেয়ার করা হয়নি। আমি এমনি ফেসবুক ইনস্টাগ্রামে শেয়ার করেছি। আর দিদি এদিকে দেখো হাই করে দিচ্ছে। আর এই যে একে দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার মামার ছেলে। আর এদিকে প্রীতমরা সবাই মিলে ফটো উঠছিল। আর ফটো উঠেই প্রায় সময় কাটিয়ে দেওয়া হয়েছে। তারপরে এদিকে দেখো, এটা তো আমার পিসির ছেলে, সবাই চেনো বেশিরভাগ লোক। তো আসলো, দেখা করলো এসে, আর সবার সাথে গল্প টল্প করেও চলে গেল। আর আমরাও দেখো এখন কলেজের এদিকে যাচ্ছিলাম, কারণ এদিকে আসাই হয়নি, এদিকে তো মাঠেই থাকি প্রতিবার। তাই ওখানে ভালো লাগছিল না, তার জন্য চলে আসলাম কলেজের এই সাইডে। আর ওই সাইড দিয়ে যাইনি, আর এদিকে গেটটা না বন্ধ ছিল, তাই আর আমরা ঢুকিও নি। আর ঢোকার কোনো ইচ্ছাও নেই আমার, সত্যি কথা বলতে লজ্জাই লাগে। তো দেখো, ওই যে আমি এদিক থেকে দেয়ালের এই সাইড থেকে তোমাদেরকে ভিডিও করে একটু দেখালাম। আর ভিড় ছিল, সবাই ডান্স করছিল, খুব মজা করছিল। তো সাউন্ডটা দিলাম না, নাহলে কপিরাইট চলে আসবে।
আর আমি আর বোনু হচ্ছে এই সাইডে দাঁড়িয়েছিলাম, গাড়িতে আর কি বসেছিলাম, আর ওরা ওই সাইডে সবাই গল্প টল্প করছিল। তো একটু পরে বাড়ি চলে যাব, আমারও আর ভালো লাগছিল না দাঁড়িয়ে থাকতে থাকতে, না পা ব্যথা হয়ে গেছে। তারপর হচ্ছে গেটের সামনে আসলাম, আর বোনুর দিকে হাই করতে করতে মনে হয় ও পাগল হয়ে গেছে। তো দেখো সবাই এখানে কী নিয়ে যেন গল্প করছিল, এখন ঠিক মনে পড়ছে না। আর এদিকে দেখো এটা হচ্ছে আলিপুরদুয়ার ইউনিভার্সিটি। তো এইখানে হচ্ছে একটু দাঁড়িয়ে থেকে এখন বাড়ি যাব। তো চলো পরে হচ্ছে দেখা হচ্ছে। তো এই যে এখন ওরা হচ্ছে গাড়ি টাড়ি সব ঘুরিয়ে নিচ্ছে, আর দিদি আর হচ্ছে বাবাইদা কিন্তু চলে গেল দেখতেই পেলে আগে ওই যে ওইদিকে। তো ওইদিকে হচ্ছে কাকুরাও চলে যাচ্ছে, আমরা এখন বাড়ি যাব কারণ লেট হয়ে যাচ্ছে। তারপরের দিন এটা দেখো, আর কালকে ভিডিও করা হলো, এটা হচ্ছে পরের দিন হোলির দিন আর কি। সবাই মিলে আমরা রান্না টান্না করে আনি, সবাই মিলে বেরিয়ে পড়লাম আবির খেলার জন্য। আর সত্যি কথা বলতে আমি 3-4 বছর পর এত আবির খেলেছি, এত মজা করেছি। তো আমি রান্না করছিলাম, রান্নাঘরে ঢুকে আমাকে আবির দিয়ে 3-4 জন আর কি একদম মুখ টুক ভর্তি করে দিয়েছিল। মুছে মুছে আমি তারপর রান্নাটা কমপ্লিট করেছি। তো রান্না বান্না কমপ্লিট করে এখন দেখো এই বৌমার বাড়িতে চলে আসলাম। গোলাপি কালার নাইটি পরা আছে দেখতে পাচ্ছ। বৌমা কত সুন্দর বিছানায় শুয়েছিল, কিন্তু এখন একদম ভূত হয়ে গেল। পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, তো একটু সময়ের মধ্যে একদম ভূত হয়ে গেছে। তো শরীরটা নাকি ভালো ছিল না, তো শুয়েছিল। তবু শরীর ভালো না থাকলে একদিন, এটা তো বছরে একদিনই, তাই না? তবু আমরা দিয়েছি। তো তারপরে দেখো এটা হচ্ছে একটা ভাস্তি। তো হচ্ছে কেউ কিন্তু মুখে বেশি আবির লাগায় না, মাথার মধ্যে দেয়। তারপরে দেখো ওখান থেকে এসে এখন হচ্ছে আমাদের বাড়ির পাশেই এটা। তো হচ্ছে এখানে সবাই মিলে আবার দেখা হয়েছিল। তো এখানে হচ্ছে আবির টাবির দেওয়া হচ্ছিল, কাকিরা, দাদারা, বোনেরা, দিদিরা সবাই ছিল এখানে। তো এখানে এদের দলটা এত বড় ছিল যে একদম ভূত বানিয়ে দিয়েছে সবাইকে। আর হচ্ছে কি বলবো, আমাকে তো সবাই বেশি বেশি করে দিচ্ছিল। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। আর কয়বার চলো আমার দিয়া রং বেড়া ঠিক আছে মিষ্টি দিয়ে বানাবে খুশির একটু দেই নাই, খুশি খুশি চলো আসো। আর এই যে দেখো একে, এর কি অবস্থা, একে মনে কেউ কাদা জলে একদম চুবিয়ে ধরেছিল। তো দাদা বলছিল যে তোর হোলির দিনে এমন সাদা একদমই মানাচ্ছে না, দে আমি একটু কালারফুল করে দিই। তো হচ্ছে এদিকে ওকে কালার করে দিল। আর এদিকে দেখো এটা হচ্ছে দিদি, তো আমাকে হচ্ছে মাথার মধ্যে দিচ্ছিল, আর আমার মজা লাগছিল তাই আমি ভিডিও করছিলাম। আর সত্যি কথা বলতে কিন্তু আবির মানে দিলে মজাই লাগে। তো আমরা এখন সবাই দৌড় মেরে মেরে যাচ্ছিলাম, কারণ জেঠু জেঠিমার বৌদি হচ্ছে স্নান করছিল রাস্তায় কলে। তো ওখানে যে ওদের স্নান করা প্রায় হয়ে গেছিলো, তারপরে ওদেরকে আবির দেওয়া হচ্ছিল। তো সেটাই আর কি সবাই হাসাহাসি করছিল আর দেখতে যাচ্ছিলাম। আর এই যে দেখো বৌদি দৌড় মেরে মেরে আসছে, এই যে এই দেখো সাইডে বৌদি এখনই স্নান করলো, মাথায় গামছাও বাঁধা। কিন্তু বৌদিকে এখনই হচ্ছে দাদা একদম রং দিয়ে ভূত বানিয়ে দিয়েছে। তো সেটার জন্য আরও বেশি হাসি পাচ্ছিল, কেন এত তাড়াতাড়ি স্নান করতে গেল বলো তো। আর কাকিরা এখন বাড়ির দিকে যাবে, আমরা এখন বাড়িতেই যাব, আর হচ্ছে কোনোখানে যাব না। এই যে দেখো বৌদিকে কি করলো দাদা। তো হচ্ছে বৌদি এখন চুপ করে আছে, কারণ কিছু করারই নেই, কারণ দিয়েছে আর কি করবে। তো এখন আবার স্নান করতে হবে, আর আমার তো খুবই মজা লাগছিল। তো এই যে দেখো এখানে জেঠি হচ্ছে মাথা ঘষছিল, এখানে একদম মানে হাস্যকর ঘটনা হয়েছে। জেঠু জল দিচ্ছিল, জেঠি হচ্ছে মাথা ঘষছিল, আর হচ্ছে এদিকে দাদা বৌদিরা আরও হচ্ছে আবির দিচ্ছিল মাথায় ঢেলে ঢেলে। আর জেঠি যে এখানে কি বলছিল তোমাদেরকে কি বলি, আর হচ্ছে দিলাম না ভয়েসটা, যদি মানে রিয়েল ভয়েসটা যদি শুনতে তাহলে তোমরা হাসতে হাসতে মরতে। তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা বাই।